আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় অ্যাডোবি ফটোশপ দিয়ে। সো আমাদের এই কাজটা কিন্তু প্রায়ই প্রয়োজন হয়, কারণ আমাদের দেখা যায় যে আমাদের নিজস্ব ছবিগুলো সেগুলোর আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো অনেক সময় আমাদের সঠিক সিনারি দেওয়ার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। যেমন এই ছবিটা আছে, এই যে এই ছবিটা আছে, এই ছবিটার কিন্তু এটা মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করা। এই যে সিস্টেমগুলো সব হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করা। সো আমরা দেখবো আজকে যে ফটোশপ দিয়ে কীভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। সো আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা কাজে চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা একটা স্কেল নিয়ে আসছি, ছবির মাপ কতটুকু হবে ততটুকু একটা স্কেল নিয়ে আসছি এখানে। সো এটা আমাদের এই ছবি যেটা আছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমরা দেখব যে কত সহজে, একদম সহজ যেটা, সেইটাতে কিভাবে, সেই ওয়েতে কিভাবে আমরা আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে ছবিটা আছে সেই ছবিটার আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় অতি সহজে। অনেকগুলো ওয়ে রয়েছে এখানে। সো আমরা একদম সহজ যেটা সেটাই দেখব। সো যাদের নতুন ভার্সন আছে তাদের কিন্তু আরও সহজ হবে এই কাজগুলো করা। সো এখান থেকে আমরা দুইটা ছবি নিছি, এই একটা নিছি, এই একটা নিছি, দুইটা ছবি আছে এখানে। আমরা প্রথমে এইটা দেখব। এইটা যদি আমি আমাদের পেন টুল দিয়ে সিলেক্ট করি তাও কিন্তু এটা পারফেক্টভাবে করা যাবে। ঠিক আছে, আমাদের পেন টুল দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের এটা কিন্তু পারফেক্টভাবে দেখা যাবে। আমাদের যে ইয়াতে আমাদের যে পেন টুল আছে, এখানে পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারি আমরা। এখানে অনেকগুলো ওয়ে আছে, আমি প্রত্যেকটা ওয়ে তো দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা এখানে এই সিলেকশন টুল যেটা আছে, অবজেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। কুইক সিলেকশন দিয়ে করতে পারবো। আমরা যে ম্যাজিক যে ওয়াইন টুল আছে সেটা দিয়েও আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এখানে আমরা যদি দেখি যেখান থেকে আরও কিছু ওয়ে আছে, যেমন যে এখানে আমাদের ইরেজার টুল, এটা দিয়েও মূলত আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা ধীরে ধীরে রিমুভ করতে পারবো। ঠিক আছে, সো আমরা পেন টুল দিয়েও আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এগুলো কিন্তু আসলে সবগুলো দিয়ে আমরা করতে পারবো যে কোনো ওয়ে থেকে। সো আজকে আমরা এগুলো বাদ দিয়ে একটা ভিন্ন একটা জিনিস দেখবো, যে ভিন্ন কীভাবে এটা কাজ করে। সো একটা দুইটা এরকম না, মানে প্রত্যেকটা ইসের ক্ষেত্রে পারফেক্টভাবে করার জন্য আমরা কিন্তু এখান থেকে করতে পারবো। যেমন আমরা এখান থেকে যদি আমরা এটা সিলেক্ট করি, আমাদের সিলেকশন টুল সিলেক্ট করলাম, করার পরে এই যে ছবিটা আছে এই ছবিটা আমরা যে আনলক করে নিলাম। আনলক করার পরে আমরা এখান থেকে আমাদের এইটা কিন্তু অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের এখানে সিলেক্ট অবস্থায় গেছে। আমরা এখান থেকে উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে আমাদের যে প্রপার্টিস যে ইয়াটা আছে সেটা আমরা এখান থেকে অন করে দেবো। ঠিক আছে, যে প্রপার্টিস যেটা আছে এইটা আমরা অন করে দেব। একদম সহজ উপায়, এর মতো আর সহজ আর কোথাও হইতে পারে না, একদমই সহজ। এক ক্লিকের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে উইন্ডোতে যেয়ে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে আমাদের যে ইয়াটা আছে, প্রপার্টিস যেটা আছে, এই প্রপার্টিসটা আমরা এখানে অন করে দিব। ঠিক আছে, অন করে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে যে আমরা এই যে এখানে যে কিছু ইয়া আছে এর মধ্যে আমরা যদি দেখি যে প্রপার্টিস, আমি কিন্তু এখানে প্রপার্টিস নিয়ে আসার পরে এখানে যদি লক করা থাকে তাহলে সেটা আনলক করে দিব। ঠিক আছে, আনলক করে দেওয়ার পরে আমরা যদি এই থেকে নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে এখানে এই দেখেন এখানে লেখা আছে কিন্তু যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, মানে এই ব্যাকগ্রাউন্ডের যেগুলো আছে সেগুলো কিন্তু সব রিমুভ করে দিবে এবং পারফেক্টভাবে করবে। এর একটু এমন সেমন হবে না। আমি যদি এখান থেকে যদি এইটাতে আমরা ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এইটা যদি আমরা করি, ক্লিক করি, তাহলে আমরা একটু ওয়েট করবো এখানে, কারণ আমাদের কাজ করবে এখানে। দেখেন একদম পারফেক্টভাবে হয়েছে, একটু এমন সেমনও হয়নি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার ক্ষেত্রে একটু বাধা হয়েছে। ঠিক আছে, এখানে আমি যদি এখন যে কোনো কালার এখান থেকে আমি দিতে পারবো। ঠিক আছে, এখানে আমি যে কোনো কালার, যে কোনো সিনারি, সব ধরনের কাজে কিন্তু এখানে করতে পারবো আমরা। এখানে কিন্তু অটোমেটিকভাবে এটা আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা কিন্তু আমরা এই যে কোনো টুলের ক্ষেত্রে আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজগুলো করে থাকি সবগুলো ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ওই আমাদের যে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে সেই রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা কিন্তু এটা কাজটা করে নিতে পারবো। আমরা যদি সেকেন্ড একটা ইয়াতে দেখি, এখানে কিন্তু আমাদের কাজ করতে আমাদের পেন টুল ব্যবহার করতে হবে কিংবা আমাদের কুইক সিলেকশন টুল ব্যবহার করতে হবে। আমরা এখান থেকে যদি আমাদের কুইক সিলেকশন টুল ব্যবহার করে আমরা এখান থেকে এটা ছোটো বাড়িয়ে নিচ্ছি। এটা আমাদের এইটা যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, ঠিক আছে, এখান থেকে
যেহেতু আমার ইয়াটা আছে এখান থেকে আমি এইভাবে সিলেক্ট করতে হবে, করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো এরকম করে। কিন্তু এরকম করে করতে চাইলে আমাদের কিন্তু সময়টা লাগতেছে। আমি কন্ট্রোল ডি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে যদি আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করি, পেন টুল দিয়ে, তাহলে এখান থেকে আমাদের এরকমভাবে ইয়া সিলেক্ট করে তারপরে নিয়ে এরকমভাবে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, এরকমভাবে কাজ করতে হবে। কাজ করার পরে আমাদের কন্ট্রোল ধরে ইন্টার চাপ দিলেই আমাদের এটা সিলেকশন হয়ে গেল। সিলেকশন হলে তারপরে আমরা এখান থেকে সাবজেক্ট সিলেকশন করার পরে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে তারপরে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়। তো অনেক এখানে সমস্যা আছে। যদি আমরা পারফেক্টভাবে করতে চাই তাহলে আমাদের পেন টুলের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সুন্দর করে আমাদের কাজটা জানতে হবে, না হলে কিন্তু আমাদের এইটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে না। ঠিক আছে। সো আর এইটাতে যেটা আছে আমাদের যে ইয়াটা আছে কুইক সিলেকশন টুল কিংবা আমাদের যে অবজেক্ট সিলেকশন টুল আছে যেটাই থাকুক, ম্যাজিক ওয়াইন টুল যেটা থাকুক, ম্যাজিক ওয়াইন টুল, এটা দিয়েও কিন্তু আমরা এরকমভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ঠিক আছে। এই যেমন আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যদি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস চাপ দিই তাহলে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা কী দেওয়া আছে, এখানে হোয়াইট দেওয়া আছে, তাই হোয়াইট আমি যে কোনো একটা কালার দিচ্ছি। এখান থেকে একটা কালার দিয়ে নিলাম। আমি যে কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিই তাহলে কিন্তু আমার সেই কালারটা হয়ে গেল। ঠিক আছে। আমরা যে কোনো কালার এখান থেকে দিতে পারবো, আর না হলে আমাদের এটা মাস্ক করে নিলেও কিন্তু আমাদের এটা হবে। এরকম অনেকগুলো ওয়ে আছে। তবে আমরা যদি এখান থেকে দেখি, ডিসিলেক্ট করে দিচ্ছি, ডিসিলেক্ট করছি, কিন্তু এইটাই যদি আমরা এখানে আনলক করি, আনলক করার পরে এখান থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক করি তাহলে এক ক্লিকের মধ্যে কিন্তু সব কিছু ব্যাকগ্রাউন্ড একবারে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। আমাদের একটা পারফেক্টভাবে হয়েছে, মানে কোনো হয় না, একদম পারফেক্টভাবে হয়েছে। সো এরকমভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।